আমাদের দেশেও কিং খান আছে, তো ভালো, আমাদেরকে ভালো ভালো ছবি উপহার দিচ্ছে। এতে তো আপনাদের খুশি হওয়ার কথা, আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো ভালো বড় বড় ছবি হচ্ছে না। শাকিব ভাইয়ের সবগুলো ছবি ভালো চলেছে, তো ভালো ছবির কদর সবসময়ই আছে। বিদেশি নায়িকা, কারণ বাংলাদেশের মোটামুটি সব নায়িকাদের সাথে ওনার কাজ করা শেষ, তার জন্য হয়তো উনি বাইরের নায়িকাদের সাথে কাজ করছে না। এটা ভালো বলতে পারবে ডিরেক্টর, কারণ ডিরেক্টর যখন মনে করবে যে এই গল্পটার সাথে এই মেয়েটা পারফেক্ট, দেন উনি তাকে সিলেক্ট করবে। এই তো দেখেন, আমার তো এটা প্রথম ছবি, এখন সবাই আমাকে জানবে, সবাই আমার ছবি দেখবে, ডেফিনেটলি কাজ হবে। তো প্রথম ছবি দিয়ে তো আর এটা আপনারা বলতে পারবেন না। আর উনি ওনার ডিরেক্টর যেটা মনে করবে যে এই হিরোইনটা এখানে পারফেক্ট, তো সেখান থেকে উনি হিরোইন সিলেক্ট করছে। তো এখানে তো আর্টিস্টদের কোনো হাত থাকে না, উনি বাংলাদেশের সুপারস্টার, তো ওনার সাথে যদি কেউ ফ্রেমে আসে ডেফিনেটলি মানুষ তাকে নোটিস করবে। আগের সিনেমাও আছে, রিসেন্ট হচ্ছে আপনার রায়হান রাফি ভাইয়ের যেটা করলো তুফান, খুব ভালো লেগেছে আমার। প্রিয়তমা ভালো লেগেছে, বাট লাস্ট যেটা দেখেছি তুফান, লাস্ট দেখা হয়েছে, তো তুফান ভালো লেগেছে। আপনার কি এখন মনে হচ্ছে না যে শাকিব এখন মুভিগুলো অনেক চুজি মুভি নির্বাচনের ক্ষেত্রে বেছে বেছে সিনেমা করছে, গল্পগুলোর ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে, এবং তার অ্যাক্টিংটা কেমন হচ্ছে সেটাও বেছে বেছে কাজ করছে দেখে এখন বেশি সফল হচ্ছে? বেছে বেছে কাজ করারই তো একটা আর্টিস্ট, মানে এটা তার নিজের পছন্দ যে আমি এটা করব এটা করব না, তার লাইফটাকে সুন্দর করার জন্য বা তার ক্যারিয়ারে ভালো ছবি থাকার জন্য সে এটা বেছে বেছে করে। সো ডেফিনেটলি তার যেটা ভালো মনে হচ্ছে উনি সেটা করছেন। উনি তো এমনি এমনি সুপারস্টার না। ওনার ক্রিকেটের ইমপ্রেশনটা কিভাবে দেখেন? খুব ভালোভাবে দেখি, আমার তো ভালো লাগে, গানটাও খুব ভালো লেগেছে আমার কাছে, সব আর্টিস্টকে নিয়ে যেটা করেছে। কিন্তু তার দল একের পর এক খাচ্ছে, 5টা ম্যাচ হেরে গেছে, একটা ম্যাচে জিততে পারে, এইটা তো খারাপ লাগে কি? এইটা খারাপ লাগার বললে, এটা খেলাটা তো আর কেউ ইচ্ছে করে করে না, এটা তো কেউ বলতে পারে না কি হয়। এই তো